আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে ভিডিওটা তৈরি করছি এটা একটা বেসিক লেভেলের একটা ভিডিও। এই বিষয়টা আমরা অনেক আগেও আলোচনা করেছি কয়েকবার এবং এইটার দিকে ফোকাসিংটা আমাদের এই মুহূর্তে দেওয়া উচিত। অনেকের দেখবেন যে মাই হ্যাশ, এই বাম পাশে একটু দেখেন কর্নারে মাই হ্যাশ লেখা আছে আমার 2.28 মিলিয়ন। এইখানে অনেকের আছে 100K বা আরেকটু বেশি থাকতে পারে অনেকের। হ্যাঁ, তো এইটা কাজ মূলত এইটা হচ্ছে স্পিড নির্দেশক, এটা হচ্ছে স্পিড, অর্থাৎ আপনার কয়েন মাইনিংটা অন্যান্যদের তুলনায় কত দ্রুত হবে এইটা হচ্ছে নির্দেশ করে। অর্থাৎ অন্য কারো যদি 1 থাকে, আপনার যদি 2.1K থাকে, আপনার যদি 3K থাকে, তাহলে আপনার পাওয়ারটা বেশি হবে। অর্থাৎ আপনি শুধু ওই ব্যক্তি থেকে 3 গুণ বেশি আপনি কয়েন সংগ্রহ করতে পারবেন। আমি এর থেকে আরও বেশি কয়েন সংগ্রহ করতে পারবো, বাট এখন যে প্রজেক্টগুলো আসতেছে এই প্রজেক্টগুলোতে কোনো ইম্প্যাক্ট এটা অতটা বেশি পড়ে না, এত বেশি হওয়াতেও। এইখানে সর্বোচ্চ ইম্প্যাক্টটা যেটা পড়ে সেটা হচ্ছে 3K হ্যাশ পর্যন্ত। আমরা এতদিন যতগুলো হচ্ছে মাইনিং প্রজেক্ট দেখেছি 3K হ্যাশ ওখানে অ্যালাউ করেছে সবারই। এই ক্ষেত্রে আমাদের অবশ্যই 3K অবশ্যই উপরে মাই হ্যাশটা হওয়া উচিত হবে। তো এখন কীভাবে মাই হ্যাশটা আমরা 3K উপরে করতে পারি বা হচ্ছে যাদের যে অবস্থান আছে সে থেকে ইনক্রিজ করতে পারি সেটা নিয়েই মূলত এই ভিডিওটা তৈরি করা। এটা খুব বেসিক লেভেলের একটা ভিডিও। আচ্ছা, প্রথমে আসি আমরা এইখানে মাই হ্যাশ বানানোর কৌশল কী আছে সেটা সম্পর্কে জানি। মাই হ্যাশ বানানোর কৌশল একটা বেসিক থেকে আলোচনা করছি। 3টি হচ্ছে কৌশল আছে। 3টি কৌশলের মধ্যে 1 নম্বর প্রথম কৌশলটা অনেকেই করেছেন, আবার নাও করতে পারেন। এই গিফট কার্ড, এই গিফট কার্ডে যদি ক্লিক করেন, ক্লিক করার পর ঠিক এইখানে দেখতে পারবেন এই জায়গাটায় অনেকের দেখবেন যে লেখা আছে ইউজ গিফট কার্ড লেখা আছে, আমার কিন্তু নেই। এইটা মাত্র একজন ব্যক্তি একবারই ইউজ করতে পারে। যদি আপনি ইউজ করে ফেলেন তাহলে এইটা আপনার আর থাকবে না, ঠিক আছে? আর যদি না করে থাকেন তাহলে থাকবে। আচ্ছা, যদি থাকে তাহলে কি করবেন? তাহলে দেখেন আমার এখানে এই যে কোডগুলো আছে, এই কোডগুলো আপনার যে কোনো একটা আপনার নিতে পারেন, যে কোনো একটা কোড নিতে পারেন, নিয়ে আপনার ওখানে বসিয়ে দিবেন। এখানে ইউজ গিফট কার্ড কোডে ক্লিক করে এখানে ছোটো হাতের অক্ষরগুলো বসাই দিবেন, দিলে সবগুলো অক্ষর বসাই দিবেন, মানে এতটুকু অক্ষর অবশ্যই বসাই দিতে হবে, এই এতটুকু অক্ষর ওকে বসাই দিবেন। বসাই দিলে আপনি যখন ওকে করবেন, কনফার্ম করবেন, আপনি দেখবেন যে 30K হ্যাশ আপনার এখান থেকে 30K হ্যাশ আপনার এখানে যুক্ত হয়ে যাবে। এটা হচ্ছে 1 নম্বর কৌশল। দ্বিতীয় নম্বর কৌশলটা হচ্ছে আমি প্রথমে ইজি কোশ্চেনগুলো এই কৌশলগুলো দেখাচ্ছি। হ্যাশ পাওয়ারে যাবেন। এই হ্যাশ পাওয়ারে যাওয়ার পরে আপনি যদি এখানে ক্লিক করেন, হ্যাশ পাওয়ারে দেখেন এখানে অনেকগুলো কার্ড আছে। আমার এখানে 3টে কার্ড আছে, আপনার অনেকের 5টা থাকতে পারে, 5টা বেশি থাকবে না, 4টা 3টা 2টা 1টা থাকতে পারে। হ্যাঁ, তবে আমার মনে হয় সবারই এখন 5টা করেই থাকবে। তো এই কার্ডগুলো আপনারা কী করবেন, জয়েন হবেন। এইখানে দেখেন, এইখানে জয়েন হবেন। জয়েনে যদি আপনি ক্লিক করেন এখানে কোড চাচ্ছে। এই কোডগুলো কোথা থেকে পাবেন? আপনাদেরকে আমি একটা টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দিব, আপনি এই লিঙ্কে গ্রুপটাতে যুক্ত হয়ে যাবেন। আমি গ্রুপটাতে যদি যাই, এখানে প্রায় 2 লক্ষ মানুষের কন্টিনিউয়াসলি হচ্ছে যুক্ত আছেন আর কি। তো এখন একটু কম আছেন, এখন এখানে একটু কম আছেন, আপনারা হয়তো এখানে খেয়াল করেছেন 1,99,997 জন, তার মানে 74 জন, তার মানে আরও প্রায় 25 জনের মতো যুক্ত হতে পারবেন এই গ্রুপে। এরপর কিন্তু 2 লাখ হলে কিন্তু আর পারা যাবে না। অনেকে এটা এখান থেকে বের হয়ে গেছে। তো এরপর আপনি যে কাজটা করবেন, সরি একটা কল এসেছিল। এরপর যে কাজটা করবেন আপনি হচ্ছে এইখানে ক্লিক করবেন। হ্যাঁ, এই জায়গাটায় ক্লিক করবেন। এখানে দেখেন 77,223 দেখাচ্ছে। এখানে যদি আমি ক্লিক করি একবারে নিচের আমি অপশনে চলে আসলাম। নিচে যে কোডগুলো দেওয়া আছে, আমি এখান থেকে এই কোডটা আমি এখন কপি করতে চাই। এই কোডটা যে কোনো একটা কোড এখানে আমি করলাম। এটা কি কার্ডের? এটা অ্যান কার্ডের। তো দেখেন এটা কিন্তু বারবার হচ্ছে স্ক্রল হচ্ছে। আমি কি করব এতে করে আমি একটু যদি উপরের দিকে চলে যাই, একটু উপরের দিকে গেলে সামান্য একটু উপরের দিকে আসি, এরপর কিন্তু আর কোডগুলো স্ক্রল হবে না, শুধু এখানে লেখাবে কতগুলো মেসেজ আমার এখানে আছে। সো আমি এখন কীভাবে কপি করব দেখাই। আমি এই ব্যাটেল কার্ডটা যদি আমি কপি করি, আমি 2 স্লট লেখা আছে, আমি এটা কিন্তু কপি করব না, আমি একটু বড়গুলো করবো। এখানে লেখা নেই, তার মানে এটা 5 স্লট হতে পারে। আমি এইখানে চাপ দিয়ে ধরে থাকবো, এই পুরো মেসেজটাতে চাপ দিয়ে ধরে যদি থাকে, আপনি দেখেন কী হয়। প্রথমে চাপ দিয়ে ধরলে সিলেক্ট হলো। এরপর যে কাজটা হবে, আমি
এই লেখাটার মাঝখানে ক্লিক করবো, ডাব্লুর উপরে ক্লিক করতে পারি, জির উপরে ক্লিক করতে পারি। এখানে যদি আমি চাপ দিয়ে ধরে থাকি দেখেন ওই লেখাটা শুধুমাত্র সিলেক্টেড হলো। আমি এখন কপি বাটনে ক্লিক করব। কপি বাটনে ক্লিক করার পর আমি চলে যাব হচ্ছে আমার সাতোশি অ্যাপে। সাতোশি অ্যাপে গিয়ে আমি হ্যাশ কার্ডে গেলাম। হ্যাশ কার্ডে গিয়ে আমি দেখলাম আমার অ্যান কার্ড কোথায়। অ্যান কার্ড নেই, ব্যাটেল কার্ড আর হচ্ছে স্পাইডার কার্ড, অ্যান কার্ড তিনটে একই লেভেলে। দেখবেন যে এখানে 5% দেওয়া আছে, 5%গুলো একই। তো আমি এখানে যদি জয়েনে ক্লিক করে আমি এখানে পেস্ট করে দিই কোডটা। পেস্ট করার পর কনফার্ম চাপলাম। এখানে কিন্তু অলরেডি লেখা দেখাচ্ছে যে 5 জনের বেশি ওখানে যুক্ত হয়ে গেছে। তাহলে আমাকে ভিন্ন একটা কার্ড নিতে হবে। আবার আমি চিনে ক্লিক করে নিচে চলে যাব, একবারে নিচে চলে আসলাম। আমি স্পাইডার কার্ডটা আমি এখন কপি করব। চাপ দিয়ে ধরলাম, ধরে আমি কোডটা নিয়ে নিলাম, কপি করলাম। কপি করার পরে আমি আবারও স্পাইডার কার্ডে গিয়ে পেস্ট করে দেব। ঠিক আছে, কনফার্ম দিয়ে দিলাম। এখন দেখেন সাকসেসফুলি জয়েন দেখিয়েছে। এখানে দেখেন 5 জনের কার্ডে জয়েন হয়ে গেছে। তো এখন যদি জয়েন হয়ে যায়, এইটা হচ্ছে আমি রিফ্রেশ বাটনে ক্লিক করব। যদি তারা এক্সিকিউট করে এই পাওয়ারটা 3.7 পাওয়ারটা দেখেন আমার পার্টিসিপেন্ট আমার দেখাচ্ছে, এখানে আমি 3.75 এখানে আমার যুক্ত হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা কার্ড যদি আপনি জয়েন হয়ে যান তাহলে আপনার কিন্তু পাওয়ারটা 100 থেকে দ্রুত বা 300 থেকে দ্রুত মাইনাস পাওয়ার বাড়বে। আচ্ছা, এখন থার্ড অপশনটা আমি দেখিয়ে দিই কীভাবে আরেকটা অপশন আছে যে কীভাবে আর একটু বাড়ানো যায়। আপনারা অনেকে দেখবেন যারা 3 জনের কম জয়েন আছে, এখানে দেখেন লোক জয়েন করানো আছে আবার 2550 জন। আপনার যদি এখানে কম লোক জয়েন করানো থাকে, অর্থাৎ একজনও জয়েন না করিয়ে থাকেন, 1 থেকে 3 জন না জয়েন করিয়ে থাকেন, তাহলে আপনার এখানে দেখবেন যে বাবা চাপ দিও না ওখানে। তো এখানে দেখবেন এইখানে বা এইখানে আপনার ক্লেইম হ্যাশ দেখাবে, ক্লেইম হ্যাশ দেখাবে 150কে হ্যাশ দেখাবে বা 50কে বা হচ্ছে 100কে দেখাবে। যদি একজন জয়েন করে থাকেন তাহলে আপনার দেখাবে 100, যদি 2 জন জয়েন করে থাকেন তাহলে দেখাবে 50, আর যদি কাউকে জয়েন না করেন 150কে দেখাবে। এখানে আপনাকে করতে হবে কি, জয়েন করাতে হবে লোক। জয়েন করানোর জন্য ইনক্রিজ বাটনে যদি আপনি ক্লিক করেন, ইনকাম ইনক্রিজ, এইখানে এই 3 জনকে জয়েন করালে প্রত্যেক জনের জন্য 50কে করে হ্যাশ পাবেন। অর্থাৎ আপনি একজনকে জয়েন করাবেন, 50কে হ্যাশ আপনার যুক্ত হয়ে যাবে এখানে। ওকে, আবার পরে আরেকজন যে জয়েন করাবেন আপনি ক্লেম হ্যাশে ক্লিক করতে হবে, করলেই আপনার আবার 50কে যুক্ত হবে। এভাবে 3 জনের জন্য 150কে যুক্ত করতে পারবেন। কীভাবে লোক জয়েন করাবেন? জয়েন করানোর কৌশলটা হচ্ছে এইটা। আপনাকে প্রথমে ইনক্রিজ ইনকামে ক্লিক করতে হবে। ইনক্রিজ ইনকামে ক্লিক করার পর আপনি এখানে খেয়াল করেন কপি ইউরাল লেখা আছে। এই কপি ইউরালে এইখানে ক্লিক করলেই আপনার কিন্তু কপি হয়ে যাবে। আমি আপনাকে দেখিয়ে দিই, অনেকের কনফিউশন কাজ করতে পারে। কপি ইউরালে চাপ দিলাম, দেখেন কপি সাকসেসফুলি। এখন আমি যাকে জয়েন করাবো আমি মেসেঞ্জারে গিয়ে আমি কি করব, তাকে হচ্ছে লিঙ্কটা আমি দিয়ে দিব। কথার কথা আমি মনে করেন এখানে জাকির হোসেন ভাইকে আমি দিয়ে দিলাম কোডটা। আমি ইনভাইট লিঙ্কটা দিলাম, ওখানে কিন্তু লিঙ্কটা চলে গেল। এখান থেকে সে যদি জয়েন করে, যদিও উনি জয়েন করা আছে, উনি জয়েন হলে আমার এখানে একজন মেম্বার বেশি দেখাবে, এখানে বেশি দেখাবে, জয়েন হওয়ার সাথে সাথে দেখাবে। তাহলে আমার এখানে ক্লেম হ্যাশে ক্লিক করলে আমার এখানে মাই হ্যাশটা বাড়বে। এই হচ্ছে 3টা ওয়ে মাই হ্যাশ বাড়ানোর। এবং মাই হ্যাশ বাড়লে আমি আগেই বলেছি আপনাদের দ্রুত কয়েন পাবেন। একজনের যদি 100কে হ্যাশ থাকে, আপনার যদি 300কে থাকে, তাহলে তার থেকে আপনি 3 গুণ বেশি হচ্ছে কয়েন সংগ্রহ করতে পারবেন। এটা হচ্ছে সিক্রেট বিষয়। আচ্ছা, লোক জয়েন যদি আপনি করান তাহলে কিন্তু এখানে একটা চমৎকার মজা আছে। এই গিভওয়েতে যদি আপনি যান, এই গিভওয়েতে যাওয়ার পরে আপনি দেখবেন যে এইখানে লাস্ট উইকে আপনি যদি জয়েন করান তাহলে এখানে কিন্তু আপনার দেখাবেন যে কয়জন জয়েন করেছেন। দেখেন রিক্রুট টিমমেট লাস্ট উইক লেখা আছে, কিন্তু লাস্ট উইকে একজন থাকলে একজন, 2 জন থাকলে 2 জন। এখানে অ্যাভেলেবেল ভোট যেখানে আছে প্রতিজনের জন্য 100 করে হবে। একজন জয়েন করলে আপনার 100 জন থাকবে, 200 জন, 2 জন লোক জয়েন করলে 200 জনের এখানে থাকবে। তা ভোট আপনি এখানে দিতে পারবেন, সমান 3 ভাগে ভাগ করে দিবেন। যা ভোট হয় সমান 3 ভাগে দিলেন, একটু কম বেশি করে দিলেও সমস্যা নেই। তাহলে এতে করে আপনার আরও কোর কয়েন আপনি গেইন করতে পারেন ভোটের মাধ্যমে। এখান থেকে একটা গিভওয়ে তারা দেয়, যেখানে হিউজ গিভওয়ে দেয়, যেমন $888 তারা দেয়। অর্থাৎ 519টা কয়েন পেতে পারেন আপনি। 51টা কয়েন দেয় তারা, 4টা কয়েন দেয় তারা। এইভাবে কিছু কয়েন কমতে থাকে। এর নিয়ম আছে, নিয়মগুলো আপনার একটু পড়লে হবে। আপনার শনিবার শুধু একটু স্পেশালি বেশি দেয়, আর হচ্ছে রবিবার স্পেশালি বেশি দেয়, আর বাকি 7 দিন এই র্যাঙ্কগুলো দেয়। এই 7 দিন এই পরিমাণগুলো তারা কয়েনগুলো দেয়, ঠিক আছে। আর স্পেশালি হচ্ছে 2 দিন তারা হচ্ছে শনিবার এবং রবিবারে একটু বেশি করে দেয়। তো ঠিক আছে, গিভওয়েও আপনারা নেওয়ার চেষ্টা করবেন, এতে করে আপনাদের জন্য ইনকামটা বাড়বে। আর বিস্তারিত আরেকটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, বেসিক তথ্য।
আপনারা আসলে আপডেটেড কীভাবে থাকবেন। আপডেটেড থাকার সবচেয়ে চমৎকার ওয়ে হচ্ছে যদি টুইটার থাকে টুইটার লিঙ্কে ক্লিক করবেন। আমি যদি টুইটারে এখানে ক্লিক করি দেখেন আপনি সরাসরি সাতোশি অ্যাপে চলে গেলেন, ভেরিফাইড অ্যাপ তাদের পেজ। এইখানে তারা আপনি দেখবেন যে এখানে তারা বিভিন্ন ধরনের পোস্ট দেয়। একদিন আগে একটা পোস্ট দিয়েছে 16 মিলিয়ন ইউজার্স চুজ সাতোশি অ্যাপ, মানে 16 মিলিয়ন, মানে 10 লাখে 1 মিলিয়ন। দেখি তাহলে আপনি কত লক্ষ মানুষ বা 1 কোটি প্রায় 60 লাখ মানুষ হচ্ছে এই অ্যাপটা চুজ করেছে, তারা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড এটা ডাউনলোড করেছে। যদি এতজন মানুষ ইউজার ব্যবহার করছে না আমার যতটুকু মনে হয়, কিন্তু 50-60 লক্ষ লোক মানুষ এটা ইউজ করছে বা এর বেশিও হতে পারে। তো এখানে তারা কিন্তু অনেক ধরনের অ্যানাউন্সমেন্ট দেয়। এই যে ওজি নিয়ে তারা ওয়ালেট সাবমিশনের একটা দিয়েছে, গুড নিউজ দিয়েছে, এটা আমাদের বলা উচিত ছিল ভিডিও আকারে। আমি এই ভিডিওতেই বলে দিচ্ছি। এটা হচ্ছে ওজি এক্সচেঞ্জ গ্লিম্পি এক্সচেঞ্জারের যে ওজি টোকেনটা আমরা মাইনিং করছি, এটা হচ্ছে ওয়ালেট অলরেডি করা যাচ্ছে, বাইন্ডিং করা যাচ্ছে। এখানে কি দেওয়া আছে, ওয়ালেট সাবমিশন ফর ওজি টোকেন এয়ারড্রপ বাই গ্লিম্পি এক্সচেঞ্জ ইজ ওপেনিং সুন অন দ্য সাতোশি অ্যাপ। সাতোশি অ্যাপের মধ্যে খুব দ্রুত শুরু হবে ওয়ালেট সাবমিশন। অলরেডি কিন্তু শুরু হয়েছে, আমি যতটুকু দেখেছি। এর টাইমটা দেখি মে 9 তারিখে শুরু হবে, অর্থাৎ ভোর 6টা থেকে, আজকেই ভোর 6টা থেকে শুরু হয়ে গেছে। আর অ্যান্ড হচ্ছে 30শে মে, মানে একদিন মাত্র সময় আছে। তার মানে কালকে 6টা পর্যন্ত মেয়াদ আছে। খুবই গুরুত্বপূর্ণ। আমি এটার প্রয়োজন আরেকটা আলাদা করে ভিডিও করব। আপনারা এই তথ্যটা জেনে রাখেন, আমি আলাদা একটা বিস্তারিত ভিডিও বানাচ্ছি। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।